তারা যদি পদত্যাগী করবে তাহলে তারা সরকার গঠন করলো কেন? তাদের উচিত ছিল নির্বাচন পর্যন্ত একটা নতুন সরকার গঠন করা পর্যন্ত তারা নির্বাচনে থাকা। এই বলে তো তারা সরকার গঠন করেছিল যে আমাদের একটা গণতন্ত্রের সরকার গঠন করে তারা এদের থেকে পদত্যাগ করবে, কিন্তু তা না করে তারা ক্ষমতার লোভে এতদিন, এই কালকে তফসিল ঘোষণা হবে সন্ধ্যা 6টায়, তাহলে আজকে তাদের পদত্যাগ করার তো কোনো মানে হয় না। তাহলে তারা যদি পদত্যাগ করবে এবং সরকার যদি গঠনই করবে তাহলে তারা আগে পদত্যাগ করলো না কেন এবং সরকার কেন গঠন করলো? তারা এতদিন সরকারে থেকে আজকে তারা পদত্যাগ করতেছে এবং সামনে নির্বাচন করবে, এটা আসলে কোনোভাবেই কাম্য না। এটা হচ্ছে 18 কোটি জনগণের সাথে ধোঁকা। এই এনসিপি যেটা গণ অভ্যুত্থান থেকে তৈরি হয়েছিল, আমরা এই এনসিপি কিনে যে আশা আকাঙ্ক্ষা দেখিয়েছিলাম বা তাদের কাছ থেকে যে একটা আশা করেছিলাম যে তারা সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করবে এবং আমাদের বাংলাদেশের সকলের সহযোগিতায় তারা একটা সুন্দর দল গঠন করবে, সেটা তাদের থেকে আমরা পাইনি। যারা সরকারে ছিল তারা কালকে পদত্যাগ করে হয়তো বা কোনো নতুন দলের যোগদান করবে, নির্বাচন করবে। তাহলে আমার প্রশ্ন জনগণের কাছে, 18 কোটি জনগণের কাছে, তারা যদি নির্বাচনই করবে তাহলে তারা সরকার কেন গঠন করলো? জনগণকে কেন ধোঁকা দিল? এই যে একটা ধোঁকা দিয়ে তারা সরকার গঠন করে আজকে তারা পদত্যাগ করলো, কালকে তফসিল ঠিক একদিন আগে তারা পদত্যাগ করলো এবং তারা আবার নির্বাচন করবে। তাহলে সরকার এতদিন তারা চালালো, মানে কে চালালো? এনসিপি কি চালালো? তারা তো এনসিপি থেকে প্রতিনিধিত্ব করে আসছে। তাহলে এনসিপি থেকে সরকারে ছিল এবং এখন আবার নির্বাচন করবে, তাহলে এটা কিভাবে দেখা যায়? এটা তো আমার মনে হয় না যে কোনো ভালো কিছু জনগণ ভালো কিছু মনে করবে। আর সামনে জনগণ আসলে 18 কোটি জনগণ, আমি চাই বিবেক বিবেচনা করে তারাই এটার প্রতিবাদ জানাক এবং তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যে তারা আজকে পদত্যাগ করেছে। তাদের বহুত আগেই পদত্যাগ করা উচিত ছিল। না কখনোই না। জনগণ এটা দুদিন হয়েছে আসছে। জনগণ কেন তাদেরকে ভোট দিবে? জনগণ যদি সেই 24শে অভ্যর্থনের ধারাবাহিকতা তারা যদি ধরে রাখতো তাহলে জনগণ ভোট দিত। তারা কি করছে? তারা আরো জনগণকে ধোঁকা দিছে। তারা এই যে পদ বাণিজ্য করছে, তারা বলছিল যে একটা সুন্দর একটা রাজনৈতিক দল গড়ে তুলবে যেখানে 18 কোটি জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে। তারা এখন আগে চালাইতো, তাদেরকে কিভাবে জনগণ ভোট দেবে? তারা আগে 10 টাকা দিয়ে একটা সিঙ্গারা কিনে খাইতো, তাই তাদের টাকা ছিল না, স্যান্ডেল কেনার টাকা ছিল না। তারা এখন আইফোন চালায়, তারা এখন স্যামসাং আলট্রা 25 চালায়। এত টাকা কোত্থেকে আসছে? তারা এখন বিমানে যায়। যে আসিফ মাহমুদ দেশের টাকা নষ্ট করে আপনার ত্রাণ দিতে যায় হেলিকপ্টারে, সে হেলিকপ্টার ছাড়া কোথাও ত্রাণ দিতে, এত সরকারি টাকা সে নষ্ট করছে হেলিকপ্টারে গিয়ে। কয় টাকা ত্রাণ দিছে আর কয় টাকা হেলিকপ্টারে সে নষ্ট করছে? তাকে কি সরকার আমাদের জনগণের ব্যাক ট্যাক্সের টাকা দিয়ে হেলিকপ্টারে ঘোরার জন্য তাকে কি আমরা সরকারে প্রতিনিধিত্ব করতে দিছি? সে 18 কোটি জনগণের প্রতিনিধিত্ব না করে সে হেলিকপ্টারে চড়ে মিটিংয়ে যায়। হ্যাঁ, তার বাবা নাকি শুনছি এই যে তাদের এলাকায় মাফিয়াগিরি করে, তাদের বাবারা এখন কোম্পানি খুলে, তার বাবার নামে কদিন আগে দেখলাম যে ভাইরাল হয়েছে লাইসেন্স খুলছে। হ্যাঁ, লাইসেন্স খুলে কাজ করে নিচ্ছে। তাহলে আমরা যে 24-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করলাম, হ্যাঁ, বাংলাদেশ 18 জন, কেন? কারণ কি? মুক্তিযুদ্ধের, আমরা তো মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলাম না। কোটা আন্দোলন দিয়ে শুরু হয়েছে যাতে মেধার জয়যুক্ত হয়, কিন্তু সেখানে তো এখন মেধার সে আগেরটাই রয়ে গেল। আমরা যে কোটা বিরোধী আন্দোলন থেকে স্বৈরাচার বিদায় করলাম, সেই কোটাই তো রয়ে গেল। সব কিছু কোটা থেকে হলো। তারা তো মুক্তিযুদ্ধ, তারা তো এই 24-এর আন্দোলনের কোটা থেকে আসছে, তাই না? মুক্তিযুদ্ধের 24-এর আন্দোলন থেকে কোটা থেকে আসছে না? তাহলে কোটাটা গেল কোথায়? বৈষম্যটা গেল কোথায়? তাদের উচিত ছিল সরকার গঠন না করে সরকারকে সহযোগিতা করা, তাহলে তারা বীরের বেশে থাকতো। কিন্তু তারা তো তাদের স্বার্থ দেখছে। তাহলে আমার মুক্তিযোদ্ধাদের দোষ কোথায়? মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যে আমরা কোটা আন্দোলন বা করেছি, আর এখন দেখতেছি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে 71-এর রাজাকার আর এবং এই এনসিপি মিলিত হয়েছে। সামনে আমাদের 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, আমাদের দেশের সার্বভৌমত্বের একটি দিন। তো আমরা চাই দেশটাকে সুন্দরভাবে গড়তে। 16ই ডিসেম্বর আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস। তো এই বিজয় দিবসটাকে আর সবাইকে সুন্দরভাবে উদযাপন করতে চাই এবং বাংলাদেশের সকল জনগণকে আগামী 16ই ডিসেম্বরের বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। আসলে মনোনয়ন দেওয়া হবে কি দেওয়া হবে কিনা সেই বিষয়ে আমি জানি না, কিন্তু ঢাকা 10 আসনে আমাদের শেখ রবিউল ভাই খুবই যোগ্য একজন প্রার্থী, যিনি 17 বছর অত্যাচার নির্যাতন সহ্য করেছে এবং নেতাকর্মীর পাশে ছিল। আমার মনে হয় যে সেই জনগণের ঢাকা 10 আসনের জনগণের চিন্তা করে তাদের দুর্দিনে যে ছিল, তাকেই শেখ রবিউল ভাইকে আমাদের নমিনেশন দেওয়া উচিত এবং তাকেই গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো উচিত। অবশ্যই তারা প্রতারণা করেছে। তারা সরকার গঠন করেছিল যে একটা সুন্দর নির্বাচন দিবে, কিন্তু নির্বাচনের আগে যে তারা পদত্যাগ করলো, তারা অবশ্যই প্রতারণা করেছে। তাদের উচিত ছিল নির্বাচন পর্যন্ত একটা সুন্দর নির্বাচন করে সুন্দর একটা সরকার আমাদেরকে উপহার দেওয়া। সেটা তারা না করে এতদিন উপদেষ্টা হয়ে রইলো, এখন আবার নতুন করে নির্বাচন করবে। তাহলে এটার তো কোনো মানে হয় না। এটা একদম প্রতারণার বাইরে যদি কিছু থাকে তবে সেটাই।
এদেরকে আমি সাধারণ জনগণের উদ্দেশ্যে বলবো যে আপনারা ইমোশনালি হয়েন না, আপনারা বাস্তবতা দেখেন এবং এদেরকে বয়কট করুন। এদেরকে বয়কট করুন, কারণ এরা 24-এর গণ অভ্যুত্থান ধরে রাখতে পারেনি। আমরা যে আশা করেছিলাম যে ছাত্ররা দুর্নীতিগ্রস্ত হবে না, কিন্তু তারা দেখা যাচ্ছে যে 5 আগস্টের পরে তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে। তারা কোটি কোটি টাকার মালিক বনে গেছে। তারা এখন প্যারাডো, ল্যান্ড ক্রুজার, তারপর আপনার হচ্ছে দামি দামি গাড়িতে চড়ে। যারা আগে রিক্সায় চড়তে পারতো না, যারা আগে সিঙ্গারা খাওয়ার টাকা ছিল না, যাগো পায়ে স্যান্ডেল ছিল না, তারা এখন কোটি কোটি টাকার মালিক হচ্ছে। তারা এখন বাংলা বিমানবন্দর, তারপর আপনার যে বিভিন্ন পথ বাণিজ্য করতেছে, তারা এখন সব বাণিজ্য করতেছে, বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তারা আর আগের দিনের মতো নাই, তারা এখন অনেক দুর্নীতিগ্রস্ত। আর আমি এই সামনে যে সরকার গঠিত হবো তাদের কাছে আমি বিনীত অনুরোধ রাখবো যে আপনারা এদের ব্যাংক ব্যালেন্স এবং দুদককে বলবো যে আপনারা এদের সব কিছু চেক করেন, সয় সম্পত্তি চেক করেন, এদের দেখেন যারা কীভাবে কোথায় অবৈধ টাকা ইনকাম করছে সেগুলো খুঁজে বের করুন। আমি সরকারের উদ্দেশ্যে, সামনে সরকারকে এই উদ্দেশ্যে বলবো, অবশ্যই তারা দুর্নীতি করেছে। আপনি আগের অবস্থান দেখুন। এই যে শুনলাম যে সে ওই যে গুলশানে একটা চাঁদাবাজি যে ছেলেটা বলল যে আমাদের নেপথ্যে ছিল এই আসিফ, তো সে তার এত রাতের বেলা তা ওয়েস্টার্নের কাজ ছিল কি তার, সে বললো যে ওয়েস্টার্ন থেকে তারা ছিল। আমরা তো দেখলাম ভিডিও ফুটেজে দেখলাম সে আগে নীলামার্গের নাকি হাঁস খেতে যায়, এখন তার ওয়েস্টার্নে হয়। এত টাকা সে পাইলো কোথা থেকে এখন? আর এত টাকার যে মালিক হইলো এই আমরা তো 18 কোটি জনগণ তো আমরা আন্দোলন করেছিলাম এই দেশের বিরুদ্ধে এবং এই স্বৈরাচারের বিরোধী। তাহলে আমরা কয়জন সংসদে গিয়েছি? আমরা কি সবাই দাবি করেছি? আর মুক্তিযোদ্ধারাও তো দেশটা স্বাধীন করেছিল। তারা কি বলেছিল আমরা মুক্তিযুদ্ধের বিনিময়ে দেশটা স্বাধীন করেছিলাম, এই জন্য আমাকে মন্ত্রিত্ব দেওয়া হোক, আমাদেরকে সরকার গঠন করে দেওয়া হোক? দেশে তো অনেক মুক্তিযোদ্ধা আছে। কয়জন মুক্তিযোদ্ধা সরকার গঠন করেছে? কয়জন মুক্তিযোদ্ধা সংসদে গিয়েছে, বলছে যে আমরা দেশের জন্য যুদ্ধ করছি, আমাদেরকে এটা দেন, আমাদেরকে সেটা দেন, আমাদেরকে সরকার বানাই দেন? তাদের তো উচিত ছিল সরকার গঠন না করে তাদেরকে সহায়তা করা, যাতে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মতো আমরা একটা বৈষম্যহীন সমাজ পাই। কিন্তু তারা তো সেটা না করে তাদের নিজেদের আখের গুছাইছে। তারা কোটি কোটি টাকা বাণিজ্য করছে। সবখানে আপনি দেখেন আজকে রাস্তাঘাটে চলতে পারি না, আন্দোলন আন্দোলন আন্দোলন। হ্যাঁ, হজবরল হয়ে গেছে দেশটা, কোনো শৃঙ্খলা নাই দেশে। যে যেভাবে পারে চলে, কালকে রাস্তা বন্ধ করে দেয়, কালকে এটা করে, কালকে ওইটা করে। দেশ অর্থনীতি একদম ধ্বংস করে দিছে এরা যে কি পারবে আমাদেরকে বোঝা হয়ে গেছে। সামনে ইনশাল্লাহ 2026 সালে একটা সুন্দর 18 কোটি জনগণ মিলে আমরা সুন্দর একটা নির্বাচন উপহার দিব। এই সরকার ডক্টর ইউনূস একটা নির্বাচন উপহার দেবে এবং আমরা 18 কোটি জনগণ সম্মিলিতভাবে ভোট দিয়ে নতুন একটা সরকার গঠন করব এবং সরকারের কাছে আমি আকুল আবেদন জানাবো আপনারা দুর্নীতিগ্রস্ত সরকার এবং সুন্দর একটা দেশ গড়ার প্রতীক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ হই। দেশবাসীর উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, সামনে নির্বাচনে আপনারা অবশ্যই 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 যোগ্য প্রার্থীকে ভোট দিবেন, জয়যুক্ত করবেন, যাতে আমাদের দেশটার সামনে একটা সুন্দর একটা সরকার এবং যোগ্য সরকার পেয়ে বাংলাদেশ না শুধু বিশ্বের সব জায়গায় বাংলাদেশ যাতে উঁচু করে আমরা মাথা করে দাঁড়াতে পারি, সেই সম্ভাবনায় এবং সেই প্রত্যাশায় আমি বাংলাদেশের সকলকে বলবো যোগ্য প্রার্থীকে আপনারা ভোট দিন। ভোট দিয়ে আপনার ভোটটি নষ্ট করবেন না। আপনার ভোটটি খুবই মূল্যবান ভোটটি যোগ্য প্রার্থীকে দিয়ে জয়যুক্ত করুন। ধন্যবাদ।